নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা। তবে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, একটু নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে আর একটু হালকা কালার এসছে। এই সময় এর মধ্যে 2টো টমেটো কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে সব কিছু দিয়ে একবারে ভালোভাবে নাড়তে থাকবো। সব যখন এইভাবে নরম হয়ে আসবে তখন এটাকে তেল থেকে ছেঁকে তুলে আলাদা রেখে দেব। তারপর মিক্সির জারেতে দিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। এবার কড়াতে ওই তেলেতে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে দিয়ে হালকা করে ভেজে নেব একটু। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এই সময় চিকেনে সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা একবার এইভাবে চিকেন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এই সময় আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে এবার আমি ভালোভাবে কষাতে থাকব। নিচে একটু লেগে লেগে থাকবে এই সময়, তাই ভালোভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। প্রায় মিনিট 5 এইভাবে নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা চিকেনটাকে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। নিচেটা লেগে যাচ্ছে, তাই একটু ভালোভাবে নাড়তে হবে। আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। প্রায় মিনিট 7-8 এইভাবে কষানোর পর আমি চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আরও মিনিট 5 রেখে দেব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তারপর আরও এইভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। খুব ভালোভাবে এই সময় কষিয়ে নিতে হবে। আর একটা অন্য গ্যাসেতে আমি আলাদা একটা পাত্রে গরম জল বসিয়ে নিয়েছি এই সময়। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি গরম জলটাকে দিয়ে দেব। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। চিকেনটা কষাতে কষাতেই অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ মতন করবেন। আমি একটু গ্রেভি রাখবো তাই একটু জলটা বেশি করেই দিলাম। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি 2টো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে এইভাবে ছেড়ে দেব, দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। রান্না কিন্তু একদম রেডি আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। এই সময় আমি ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও মিনিট 5 রেখে দেব। তারপর দেখুন একটা পাত্রে ঢেলে নিয়েছি। কালারটা জাস্ট কত সুন্দর হয়েছে দেখুন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।